নমস্কার বন্ধুরা, আজ শ্রীরামকৃষ্ণ কথায় এমন একটি ঘটনার কথা আপনাদের শোনাব, যার দ্বারা প্রকাশ পেয়েছিল ঠাকুরের এক অতীন্দ্রিয় শক্তির এবং স্বামী বিবেকানন্দের মনের দৃঢ়তা। স্বামীজি খুঁজে পেয়েছিলেন তাঁর জীবন পথের দিশারি। স্বামীজির পিতা শ্রী বিশ্বনাথ দত্ত ছিলেন সে সময়ের এক নামজাদা ব্যারিস্টার। সে সময় তার উপার্জন ছিল যথেষ্ট বেশি, কিন্তু সেই অর্থ তিনি ব্যয় করতেন দুস্থ অসহায় মানুষের সেবার কাজে। ফলে তাঁর প্রয়াণের পরে তাঁর পরিবার যথেষ্ট অর্থকষ্টে পড়েছিল। নরেন্দ্র ছিলেন পরিবারের জ্যেষ্ঠ পুত্র। মাতা ভুবনেশ্বরী দেবী সহ ছোট ছোট ভাই বোনেদের নিয়ে তিনি সংসারের হাল ধরার চেষ্টা করে যাচ্ছিলেন। আজকের ঘটনাটি সেই সময়ের। আসুন শুনে নেওয়া যাক ঘটনাটি। তার আগে যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর সকল দর্শক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, ভিডিওটি পুরো দেখে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। সেদিন ঠাকুর ঘর থেকে বেরিয়ে ছেলের সামনে পড়ে গেলেন ভুবনেশ্বরী দেবী। কোনো রকমে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন। দেখলেন নরেন এক দৃষ্টে তাকিয়ে আছে তাঁর দিকে। একটু লজ্জা পেয়ে তাড়াতাড়ি সরে যাচ্ছিলেন ভুবনেশ্বরী। আর কিছুর জন্য নয়, তিনি যে গরদের কাপড় পরে পুজো করেন সেটি শতচ্ছিন্ন হয়ে গেছে। শেষে বলেই ফেললেন নরেনকে, আমাকে একখানা চেলি বা গরদের কাপড় কিনে দিতে পারিস? এটা পরে আর পারা যায় না। মাথা হেঁট করলেন নরেন। কোথায় পাবে সে কাপড় কেনার পয়সা? বেকার ছেলে, সারাদিন অফিসে অফিসে ঘুরে বেড়াচ্ছে, কোথাও কোনো কাজের সন্ধান নেই। লজ্জা মা পাবে কেন? লজ্জা পেল ছেলে। মুখ নিচু করে চলে গেল মায়ের সামনে থেকে। সেই দিনই দক্ষিণেশ্বরে ঘটল একটি আশ্চর্য ঘটনা। হয়তো মা ভবতারিণী বুঝতে পেরেছিলেন তার সন্তানের এই কষ্ট। হয়তো মা হয়ে মায়ের কষ্ট নাড়া দিয়েছিল তাকে। তিনি যে পরম করুণাময়ী। কিংবা হয়তো দক্ষিণেশ্বরে বসে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার অন্তর্দৃষ্টি দ্বারা জানতে পেরেছিলেন কলকাতার সিমলায় একটি ঘরের ভিতর ঘটে যাওয়া মা ও ছেলের এই জ্বলন্ত বাস্তবতা। সেই দিনই বিকানির থেকে ঠাকুরের এক মারোয়াড়ি ভক্ত এলেন দক্ষিণেশ্বরে। সঙ্গে ডুমো ডুমো মিছরি ভর্তি একটি থালা, আর তার ওপর একখানি গরদের কাপড়। দেখে ঠাকুর বড় খুশি। যে ঠাকুর সর্বদা দূরে থাকেন কামিনী কাঞ্চন থেকে, হেলায় অবজ্ঞা করেন ভক্তদের দান, তিনি আজ বড় খুশি মারোয়াড়ি ভক্তের এই উপাচারে। এই ঘটনার ঠিক দুদিন পরে নরেন এলেন দক্ষিণেশ্বরে। ঠাকুর দেবতা এসবে বিশ্বাস না থাকলেও কি এক অমোঘ টানে নরেন বারবার ছুটে আসেন দক্ষিণেশ্বরে। এই সরল সাধাসিধে মানুষটির মধ্যে এমন এক জাদু আছে যা অবজ্ঞা করতে পারেন না তিনি। নরেনকে দেখে বড় খুশি ঠাকুর। সাগ্রহে পাশে বসালেন। তারপর স্নেহের সুরে বললেন, এই থালা খান তোর জন্য, এগুলো তুই নিয়ে যা। উচ্চস্বরে হেসে উঠলেন নরেন। পরবার নেংটি নেই, তার আবার গরদ, পেটে ভাত নেই, মিছরির বিলাসিতা। বললেন, মিছরি দিয়ে আমি কি করব? আমি কি ছোট ছেলে যে মিছরি দিয়ে ভোলাবেন? ঠাকুর স্নেহের হাসি হেসে বললেন, গরদখানা তোর মাকে দে গে। তাঁর রান্নিক করা চেলিখানা ছিঁড়ে গেছে। চমকে উঠলেন নরেন। বুকের মধ্যে ধক করে উঠল। আপনি কি করে জানলেন? আপনাকে কে বলল? আমার মা আমায় বলে দিয়েছে।
মা যে সব সন্তানের ভার নিয়ে বসে আছে রে। তুই তুই নিয়ে যা গরদখানা, তোর জন্য নয়, তোর মায়ের জন্য। মায়ের জন্য আপনার কাছে ভিক্ষে করতে যাব কেন? ভিক্ষে? তা নয় তো কি, মা আমার কাছে চেয়েছেন, আমায় বলেছেন কিনে দিতে। যখন উপার্জন করব তখন কিনে দেব, হাত পেতে ভিক্ষে নেব কেন? স্বয়ং ভগবানের কাছ থেকেও নয়। নরেনের তেজ দেখে প্রসন্ন বয়ানে হাসতে লাগলেন ঠাকুর। বললেন, এই না হলে আমার নরেন, আমরা হলুম গে নর, আর তুই তুই যে নরের ইন্দ্র। কিছুতেই নিলেন না নরেন, চলে গেলেন। নরেন চলে গেলে রামলালকে ডাকলেন ঠাকুর। বললেন, তোকে একটা কাজ করতে হবে রে রাম। কি কাজ? কাল সকালে শিগগির করে খেয়ে চলে যাবি কলকাতায়, সেই সিমলে নরেনের বাড়িতে। বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকবি। যখন বুঝবি নরেন বাড়িতে নেই, তখন শটান চলে যাবি বাড়ির ভেতরে ওর মায়ের কাছে। তার হাতে তুলে দিবি এই গরদ আর মিছরির থালাখানা। দেখবি নরেন যেন কোনোভাবে টেরটি না পায়। চাদরের নিচে থালা আর গরদের কাপড় লুকিয়ে গ্যাস পোস্টের নিচে দাঁড়িয়ে আছে রামলাল। দৃষ্টি ৩ নম্বর গৌর মুখার্জি স্ট্রিটের বাড়িটির দিকে। কখন বাড়ি থেকে বের হবে নরেন? দেখতে দেখতে সূর্য মাথার ওপর উঠে গেল। চারিদিকে রোদ ঝাঁঝা করছে। নরেন আর বাড়ি থেকে বেরোয় না। কি হলো, নরেন আজ বেরোবে না নাকি? আরে ওই তো দরজা খুলে নরেন বের হচ্ছে। মলিন চাদরখানা গায়ে দিয়ে পথ চলেছে। নরেন বের হতেই বাড়ির মধ্যে ঢুকে পড়ল রামলাল, একেবারে ভুবনেশ্বরী দেবীর সামনে। মিষ্টির থালাটি নামিয়ে রেখে বলল, আপনাকে এই মিষ্টির থালা আর গরদের কাপড়খানা ঠাকুর পাঠিয়ে দিলেন। গরদের কাপড় পাঠিয়ে দিলেন লোক দিয়ে? চমকে উঠলেন ভুবনেশ্বরী। তিনি কি অন্তর্যামী? মা আর ছেলের মধ্যে কি কথা হলো ঘরের কোণে, তা অত দূরে দক্ষিণেশ্বরে বসে তিনি কিভাবে শুনতে পেলেন? তিনি কি দূরের কথা শুনতে পান? কেন হবে না, তিনি খুব কান খড়কে, সব শুনতে পান, সব বুঝতে পারেন। শুধু মনের কথা নয়, মনের ব্যথাও বুঝতে পারেন। নরেন বাড়ি ফিরে এসে দেখল মা গরদের কাপড় পরে বসে আছেন পুজোর ঘরে। এক বিনম্র শ্রদ্ধায় সিক্ত হয়ে উঠল নরেনের মন। হ্যাঁ, ইনি পারবেন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে। ইনি হয়ে উঠবেন জীবন পথের দিশারি।